আচ্ছা, তো আজকে আমরা চলে এসেছি নতুন একটা ক্লাসে। তো আজকে আমরা করব হচ্ছে ম্যাথসের কিছু প্রবলেম। ন্যাচারালি দেখো, ব্যাপারটা হচ্ছে ফিজিক্সে যা ম্যাথস আছে, সেই ম্যাথসের উপর যদি কেউ পুরোপুরি ফোকাস করে, তাকে যে পুরোপুরি পাস করা যাবে তা কিন্তু নয়। তাকে থিওরিও পুরোপুরি পড়তে হবে। বলতে পারে থিওরির সাথে সাথে এক্সট্রা এডিশন হিসেবে ম্যাথসটা করা উচিত। এবার ব্যাপারটা হচ্ছে ম্যাথসের এমন এমন প্রবলেম আছে, খুব ইজিও থাকে, খুব হার্ডও থাকে। সুতরাং আজকে কথা, আজকে 3 তারিখ, আর এক্সপেক্টেড 7 দিন বাকি আছে এক্সামে তোমাদের। তো এই 7 দিনের ওপরে যা যা দেয়া ছিল তোমার সাজেশন, আর হচ্ছে তোমাদের আজকে আমি নতুন কিছু জিনিস করাবো ম্যাথসের উপরে, পুরোটা ম্যাথসের উপরে ক্লাস নেব। তো এই ম্যাথস গুলো একটু রিভিশন করো, তাহলে কি হবে, আমি খুব যে হার্ড ম্যাথ করাবো বা বলবো যে এই শেষ মুহূর্তে এসে খুব হার্ড ম্যাথ প্র্যাকটিস করা যায়, একদমই নয়। কারণ তোমরা থিওরি যা প্র্যাকটিস করেছো, বা আমার যা মনে হয় থিওরি যা আমি সাজেশন দিয়েছি সেগুলো যদি কেউ করে যায়, কারোর রেজাল্ট খুব একটা খারাপ হওয়ার কথা নয়। এবার কথা হচ্ছে কিছু এক্সট্রা পড়ে যাওয়া উচিত। এবার ধরো এমসিকিউতে এরকম থাকে কি, এমসিকিউতে এখন হচ্ছে যেহেতু জাস্টিফিকেশন চায়, সেহেতু এমসিকিউর মধ্যে এখন কি হয়, সে এক কথায় যে ইউনিট কি, ডাইমেনশন কি, এগুলো দেওয়ার চান্স যতটা না থাকে তার থেকে ম্যাথসে ছোট ছোট এমসিকিউ দেওয়াটার চান্স বেশি। যেমন ধরো কোনো একটা ইকুয়েশন দিল, সেখান থেকে ডাইমেনশন বার করতে বলো, ছোট্ট ইকুয়েশন। তো এই টাইপের ছোট ছোট প্রবলেম দেওয়ার চান্স বেশি থাকে, যেহেতু জাস্টিফিকেশন আছে। আর বড় কোশ্চেনের মধ্যে, যদি ব্রড কোশ্চেনের মধ্যে বলি, সেখানে তোমাদের ধরো থিওরি যা যা আছে সেইগুলো ধরো ওই নর্মাল যা যা সব থিওরি আছে, সেই সব থিওরির সাথেও টুকটাক একটা দুটো এমসিকিউ, এমসিকিউ বলছি, ম্যাথসের প্রবলেম দিতে পারে। তো আমি আজকে কিছু ম্যাথসের প্রবলেম করাবো। বেসিক্যালি আজকে দেখি কতটা করানো সম্ভব হয়। আর আজকের পর শনিবার দিন একটা ক্লাস নেব, লাস্ট, এই সেমিস্টারের লাস্ট ক্লাস নেব শনিবারে, মানে এই কামিং এই শনিবারে। তো আজকে ক্লাসটা নেওয়ার কারণ একটা, ম্যাথসের জন্য নেক্সট ক্লাস আমি শনিবার নেব, সেদিনই হবে লাস্ট ক্লাস ফার্স্ট সেমিস্টার। দেন আবার সেকেন্ড সেমিস্টার তোমার সাথে দেখা হবে। আর দ্বিতীয়ত হচ্ছে, আমি একটা কোশ্চেন পেপার তৈরি করেছি ফিজিক্সের ওপরে, পুরো একদম ম্যাথস এমসিকিউ আর যা যা আছে, ব্রড কোশ্চেন সব কিছু গুছিয়ে একদম করা আছে। ওটা আমি, ওর থেকে কিছু এখন আমি এক্ষুনি করাবো না, ওর থেকে কয়েকটা অঙ্ক আছে ওই এমসিকিউর মধ্যেই, ওই কোশ্চেনের মধ্যে, ওখান থেকে আমি দিয়ে করিয়ে দেবো। আর হচ্ছে ওই কোশ্চেন পেপারটা প্র্যাকটিস করো, ওখান থেকে কিন্তু প্রচুর কমন পাবে, প্রচুর, হ্যাঁ, পেয়ে যাবে, আশা করি পেয়ে যাবে। আর দ্বিতীয়ত হচ্ছে ওই যে এমসি কি বলে কোশ্চেন পেপারটা আছে, ওটা আমি হচ্ছে ডেসক্রিপশন লিংকে দিয়ে দেবো, বা ওটা গ্রুপে, আমাদের গ্রুপ থাকে নিশ্চয়ই, গ্রুপে আছে তোমরা সবাই, ওই গ্রুপে আমি পাঠিয়ে দেবো, ওখান থেকে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো আজকে আমরা হচ্ছে অঙ্ক চালু করি, ঠিক আছে? আচ্ছা, একটু ওয়েট করো। আচ্ছা, তো এবার অঙ্ক হচ্ছে, আমি কিছু একটা অঙ্ক আমি প্রথমে করাই এখানে, নর্মাল অঙ্ক। কোথায় গেল অঙ্কটা, দাঁড়াও একটু। এই যে অঙ্কগুলো আমি এখন করাচ্ছি এই মুহূর্তে, এগুলো কিন্তু এই কোশ্চেন পেপারের অঙ্ক, ঠিক আছে? মানে যে কোশ্চেন পেপারটা আমি তৈরি করেছিলাম, সেই কোশ্চেন পেপারে যে অঙ্কগুলো আছে, সেই কোশ্চেন পেপারের অঙ্ক আমি করে দিচ্ছি, যাতে অসুবিধা না হয়। চেষ্টা করবে নিজে ট্রাই করার, আদারওয়াইজ এখান থেকে তো আমি আছি। আর আমার নাম্বার তো দেয়াই আছে, ওই নাম্বারটা হচ্ছে, যদি কোনো প্রবলেম হয়, এনি প্রবলেম এনি টাইম হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ করো, হট করে কল না করে হোয়াটসঅ্যাপ করো, কারণ আমি সবসময় কল ধরতে পারবো না। ওকে হোয়াটসঅ্যাপ করো, যদি মনে হয় যে আমি হোয়াটসঅ্যাপে বোঝাতে পারছি না বা ফোনে দরকার, তখন আমি বলবো যে কল করতে, তখন কল করো। আচ্ছা, প্রবলেমটা কোথায় গেল? হ্যাঁ, একটা প্রবলেম আছে 7-8টা এমসিকিউ, একে 7-8টা। এখানে একটা এরর আছে, সেটা হচ্ছে টাইমটা দেয়া নেই এখানে, টিটা হচ্ছে, যখন কোশ্চেনটা পাবে তখন বুঝতে পারবে এখানে একটা এরর আছে, কোশ্চেনে টাইপিং মিস্টেক। তো এখানে টি ইকুয়াল টু 2 সেকেন্ড, এটা অ্যাজিউম করে নিও। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা হচ্ছে এস ইকুয়াল টু 3 মাইনাস 4t প্লাস 5t স্কোয়ার। এই কোয়েশনটা দেওয়া আছে, বলেছে এটা এমসিকিউ কিন্তু, হ্যাঁ,
2 নম্বরে ফাইন্ড দ্য ভেলোসিটি। কিভাবে করা যাবে এটা? এনি আইডিয়া? ফাইন্ড দ্য ভেলোসিটি, তাহলে এটা কি করে হবে? দেখো আমরা নর্মাল কি জানি, ভেলোসিটি সমান সমান কি হয়? ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইম, তাই তো? আচ্ছা, ডিসপ্লেসমেন্টকে আমরা ডিনোট করি কি দিয়ে? এস দিয়ে, আর টাইমকে টি দিয়ে। হলো। এবার যদি আমি বলি যে এই ডিসপ্লেসমেন্টটা আর এই টিটাকে খুব ক্ষুদ্র ডিসপ্লেসমেন্ট আর খুব ক্ষুদ্র টাইম, তাহলে ভি ইকুয়াল টু ডিএস বাই ডিটি, মানে ডেরিভেটিভ ফর্মেটে লিখলাম। এটা লেখা যায় তো? লেখা যায়, কারণ আমি জানি না যে ডিস্টেন্সটা কতটা সে স্মরণ হয়েছে, যতটা তুমি ভাববে তার থেকে অল্প স্মরণ। আর টাইমটা কত ধরে নিলাম, টাইমটা খুবই অল্প, সেই যতটা আমি ভাববো তার থেকে কম টাইম। তাহলে ভি ইকুয়ালস টু ডিএস বাই ডিটি লেখা যায়। এবার অঙ্কটা চলে আসি। দেখো অঙ্কটাতে কিরকম হবে, দেখো এখানে দেয়া আছে এস ইকুয়াল টু 3 মাইনাস 4t প্লাস 5t স্কোয়ার। ক্লিয়ার? এবার ব্যাপার হচ্ছে আমাকে হচ্ছে ভি বার করতে হবে। ভি মানে কি? ডিএস বাই ডিটি, তার মানে এদিকটা ডেরিভেটিভ করতে হবে। তাহলে ডিএস বাই ডিটি ইকুয়াল টু ডিডিটি অফ 3 মাইনাস 4t প্লাস 5t স্কোয়ার লেখা যায়। যা লেখা ছিল তাই। এবার দেখো ডিএস বাই ডিটি মানে ভি, তাহলে এখান থেকে ভি পেয়ে গেলাম। আর এখানটার আমাকে ডেরিভেটিভ করতে হবে। দেখো প্রথমে ডেরিভেটিভ আমি টি করছি, ডিডিটি অফ 3 মাইনাস ডিডিটি অফ 4t প্লাস ডিডিটি অফ 5t স্কোয়ার। হলো। এবার কথা হচ্ছে এখানে এক্ষুনি ভিটা লিখো না, কারণ এখানে টাইমটা 2 সেকেন্ড দিয়েছে, তাহলে এখানে t ইকুয়াল টু 2, এর তলের লিমিটটা t ইকুয়াল টু 2। কারণ কি? এই ডিএস বাই ডিটি ভ্যালু চেয়েছে কখন? যখন t ইকুয়াল টু হচ্ছে 2। হলো। তাহলে এটা ডেরিভেটিভ করলে কি দাঁড়াবে? দেখো কোনো কনস্ট্যান্ট টার্মের যখন ডেরিভেটিভ হবে সেটা অলওয়েজ 0, মাইনাস 4t আছে, ডিটি আর 4t, তাহলে টিটি তোমাদের এই মুহূর্তে যে ডেরিভেটিভ তোমরা প্র্যাকটিস করে থাকো অঙ্ক, তাহলে আশা করি এটা বুঝতে পারবে। আমি এখানটা 4 লিখলাম কেন? কারণ কি? এটাকে ইউ ধরো, এটাকে ভি ধরো, গুণের ফর্মেটে ডেরিভেটিভ। যখন কোনো কিছু ডেরিভেটিভ ডিডিটি অফ ইউ ইন্টু ভি যদি হয়, ধরো গুণের ফর্মে ডেরিভেটিভ আছে, তাহলে কি হবে? ইউ কনস্ট্যান্ট ভি ডেরিভেটিভ প্লাস ভি কনস্ট্যান্ট ইউ ডেরিভেটিভ হলো। তাহলে এখানে ইউ আর ভিটাকে আমি ধরবো কোনটাকে? একটাকে 4 ধরো, একটাকে টি ধরো, তাহলে বুঝে যাবে এটা 4 কি করে এলো। প্লাস এটা দেখো ডেরিভেটিভ কি হবে? 2টা সামনে চলে আসে, দিয়ে গুণ হয়ে 10t হয়ে গেল, মাইনাস 4 প্লাস 10t কখন? তখন t ইকুয়াল টু 2। এবার হচ্ছে নেক্সট লাইনে কি? ডিএস বাই ডিটি মান নেই, বসাবো এখানে, এটা ভি হয়ে যাবে, কারণ ডিএস বাই ডিটি মানে ভি হয়ে গেল। তাহলে মাইনাস 4 প্লাস 10 ইন্টু 2, মাইনাস 4 প্লাস 20, তাই সমান সমান কি এলো? 16। তাহলে ভি সমান সমান কি এলো? 16। তাহলে ভি মানে কি? ভেলোসিটি। এই অঙ্কটা করলে তবে 2 নম্বর পাবে, আদারওয়াইজ 1 নম্বরও পাবে না। এটা 2 নম্বরে যেমনি দিয়েছে, এটা যেমনি 2 নম্বরে দিয়েছে, তেমনি কিন্তু এরকম অঙ্ক একটুখানি টাইম লেন্দি করে এটা কিন্তু ব্রটেও দিতে পারে 2 নম্বর বা 3 নম্বরে। 2 নম্বরে এমনি এমসিকিউ দিয়েছে, তেমনি কিন্তু ওই গ্রুপ বি তে যে পার্টগুলো থাকে তার মধ্যে কিন্তু এরকম একটা কোশ্চেন ঢোকাতে পারে। নেক্সট, তাহলে এবার হচ্ছে পরের অঙ্কতে যাওয়া যাক। আচ্ছা, অঙ্কটা গেল, মুছলাম এটা আমি।
নেক্সট কোশ্চেন হচ্ছে when প্রথমে একটু ইজি অঙ্ক একটু করিয়ে দিই যাতে অঙ্কের প্রতি একটুখানি ভালোবাসা আসে, তারপর তো কঠিন অঙ্কের জন্য আছি। গ্রাজুয়েট ফোর্স acts body of mass find acceleration of the body. When 1 kg weight force acts on a body of mass 9.8 kg, find acceleration of the body. তাহলে এখানে কি কি দেয়া আছে ডেটা? এখানে দেয়া আছে 1 kg weight আর দেয়া আছে মাস, তাই তো? তাহলে এখান থেকে ফাইন অ্যাক্সেলারেশন বার করতে হবে। তাহলে এখানে যা যা ডেটা দেয়া আছে আমরা কি জানি, F = m × a, এটা জানি সবাই। এখন কথা হচ্ছে এই যে 1 kg weight মানে কি? যখনই 1 kg weight থাকবে ভাববে 1 kg weight, সে গ্রাম ভার একটা কথা ছিল, 1 kg weight = 9.8 নিউটন, একটা ফোর্স। এবার কোনো সময় যদি 1 kg weight এর জায়গায় 5 kg weight থাকে, তাহলে সেকে ফোর্সে কনভার্ট করতে গেলে 5 × 9.8 দিয়ে গুণ করলে টোটাল ফোর্সটা বেরিয়ে যাবে। 5 যদি 10 থাকে, 10 kg weight বার করা মানে 10 × 9.8 দিয়ে মাল্টিপ্লাই করলে নিউটন ফোর্স চলে আসবে। এটা বেসিক রুলস। তাহলে এটা গেল। এখানে আমাদের 9.8, তার মানে হচ্ছে এখানে ফোর্স কত? 9.8। তাহলে ফোর্সের জায়গায় 9.8 বসিয়ে দেবো। এমটা কত দিয়েছে? এমটা হচ্ছে 9.8 কেজি, আর এই হচ্ছে অ্যাক্সেলারেশন। তাহলে এই সমান সমান কত হবে? 1 m/s²। বোঝা গেল? বেসিক অঙ্ক। ঠিক আছে, এই অঙ্কগুলো যখন করবে তখন ভাববে এত ইজি অঙ্ক করাচ্ছে দাদা, তাহলে তাদের এত সহজ অঙ্ক কি পরীক্ষা দেবে? এটা আমি বেসিক করলাম, এবার একটু টাফে ঢুকবো আস্তে আস্তে। একটা অঙ্ক আছে, বলছে a constant force of 20 Newton acts on a body of mass 4 kg for certain time. 4 kg for certain time. If the velocity by the body acquired by the body at the end of this time of b 50 m/s. Find the duration of time. Find the duration of time.
দেখো কি বলে তোমাদের হচ্ছে ফিজিক্সের যা কোশ্চেন হয় না বইয়ের বাইরে কিন্তু হয় না। আগেটা 1 নম্বর হলো না, এটা 2 নম্বর। আগে 2 নম্বর গেল, প্রথমটা 1 নম্বর করলাম, 2 নম্বর, 3 নম্বর এটা হবে, 3 নম্বর অঙ্ক। আগে দুটো অঙ্ক হয়েছে। পরীক্ষায় যা কোশ্চেন হয় না একটা কিন্তু বাইরে হয় না। ব্যাপারটা হয় কি, ফিজিক্সে প্রথম কথা হচ্ছে ফার্স্ট সেম তো, সবার ফার্স্ট সেম বুঝতে বুঝতে সময় চলে যায় যে করব কি করব না। তারপর নতুন কলেজ ঢুকে তো প্রথমে তাকে পড়াশোনা করেন না, আমরাও করিনি সেভাবে। সবাই গিয়ে লাস্টের দিকে গিয়ে শেষ করতাম আমাদের হুটোপাটা সেমিস্টার। তো এবার প্রথমে গিয়ে যখন এবার শেষ মুহূর্তে এসে মনে হয় ফিজিক্স ম্যানেজ করব, কেমিস্ট্রি ম্যানেজ করব, ম্যাথ ম্যানেজ করব, যারা সায়েন্সের স্টুডেন্ট বা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসে তো এর ক্ষেত্রে খুব একটা অসুবিধা হয় না কম্পেয়ার টু যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসে। ইভেন আর্টসের থেকেও যারা মাধ্যমিক দিয়ে আসে তাদের অবস্থাটা আরো চাপ হয়। ঠিক আছে, এবার ব্যাপারটা হয় কি, একজন সায়েন্সের স্টুডেন্ট, একজন আর্টসের স্টুডেন্ট, একজন মাধ্যমিকের স্টুডেন্ট, এই 3জন স্টুডেন্ট থাকে। এবার এই 3জন স্টুডেন্ট যখন এই ফিজিক্স পড়তে যায় তখন প্রবলেম হয় কি, এর যে অ্যাডভান্টেজ এর সেই তুলনায় কিছু অ্যাডভান্টেজ থাকে না। তখন এরা কিছু না কিছু করে বেরিয়ে যাবে, কিন্তু এদের মধ্যে গন্ডগোলটা হয়ে যায়। ঠিক আছে, সুতরাং ফিজিক্স এই যে ম্যাথস করাচ্ছি সায়েন্সের স্টুডেন্টরা তো এরা বুঝতে পারবে ইজিলি, আমার দৃঢ় বিশ্বাস। যারা আর্টসের আছে তারাও বুঝবে, কিন্তু তাদেরকেও আমি একটা জিনিস বলবো, তারা ম্যাথসের থেকে যেন আগে থিওরি কভার করে, কারণ থিওরিটা বেশি ইম্পর্টেন্ট। কারণ থিওরিতে নর্মাল এরকম কোশ্চেন দেবে যে কি বলে ওই ওয়ার্ক এনার্জি থিওরাম কি, ডেফিনেশন বলে অ্যাঙ্গুলার মোমেন্টাম কি, তারপর হচ্ছে ডাইমেনশন কি, এইসব দেবে। এবার এইসব কোশ্চেনের চক্কর যদি ছেড়ে দাও তাহলে কিন্তু ফিজিক্সের চাপ হয়ে যাবে। ঠিক আছে, তো নেক্সট আমি কোশ্চেনে তাহলে এগোই। এবার বলছে কনস্ট্যান্ট ফোর্স অফ 20 নিউটন, তাহলে কি কি দেওয়া আছে, 20 নিউটন অ্যাক্ট অন এ বডি অফ মাস 4 কেজি। সবার আগে অঙ্ক পড়ে আগে কি কি ডেটা দেওয়া আছে মার্ক করে নেবে। সার্টেন টাইমটা বলে দিই, ইফ দ্য ভেলোসিটি অ্যাকোয়ার্ড বাই দ্য বডি অফ এন্ড অফ দ্য টাইম ইজ 50 মিটার পার সেকেন্ড, ফাইন্ড দ্য ডিউরেশন অফ টাইম। তাহলে কিভাবে করবো আমি ডিউরেশন অফ টাইম? আমরা কি জানি, প্রথম কথা হচ্ছে আমাদের গতিসূত্রের 3টে ফর্মুলা ছিল, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, আরটা ছিল ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, আরটা হচ্ছে এস ইকুয়ালস টু ইউটি, এস ইকুয়াল টু হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। কোনটা কি জিনিস ছিল আবার মনে করিয়ে দিই, ইউটা ছিল হচ্ছে কি ছিল, ইনিশিয়াল ভেলোসিটি, ই ছিল হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি। ঠিক আছে, ভি হচ্ছে ফাইনাল ভেলোসিটি, টি হচ্ছে টাইম, এস হচ্ছে ডিস্টেন্স, ঠিক আছে। এই 3টে ডেটা দেওয়া আছে, আর তো কিছু দেখা থাকে না। ও আচ্ছা, এ আছে একটা জিনিস, এ আছে, এ হচ্ছে অ্যাক্সিলারেশন, এ হচ্ছে অ্যাক্সিলারেশন। ঠিক আছে, এবার কথা হচ্ছে আমাকে কি বার করতে হবে এখানে, ডিউরেশন মানে টিটা বার করতে হবে। তাহলে আমাদের কোন ইকুয়েশনটা লাগাবো, এটা লাগানোর সুবিধা ইকুয়েশনটা। তাহলে এটা যদি ইউজ করি তাহলে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। এখান থেকে আমাকে একটা জিনিস বলেছে যে for a certain time if the velocity acquired by the body at the end of this time is 50 মিটার পার সেকেন্ড। তার মানে এখানে কোনটা জিরো বলেছে, এখানে ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে জিরো। কারণ কি, আমি ইনিশিয়াল ভেলোসিটি কত আমি জানি না, বাট এ রেস্ট কন্ডিশনে ছিল। তারপরে তো আমি টাইম পর ধাক্কা দিয়েছি, ফোর্স অ্যাপ্লাই করার পরে তো বডিটা মুভ করেছে। একটা বডি এখানে দাঁড়িয়ে আছে, আমি এখানে ফোর্স যতক্ষণ না দেবো তো দাঁড়িয়ে থাকবে, তারপর ফোর্স দিলাম, তারপর এখানে মুভ করে এত দূর এলো। তাহলে এই যে ডিস্টেন্সটা কভার করলো সেটা ইনিশিয়াল কন্ডিশনে জিরো কন্ডিশনে ছিল, তারপর তো একটা সামথিং ভেলোসিটি অ্যাকোয়ার করবে না। তাহলে সেম ভাবে হচ্ছে আমি এখান থেকে ইউ টু জিরো বসালাম, ভি ইকুয়াল টু জিরো প্লাস এটি। তাহলে এখান থেকে কি পাবো, টি ইকুয়াল টু হচ্ছে ভি বাই এ। তাহলে এবার গল্প হচ্ছে এটা কি করে পাবো, এটা কি করে পাবো, সেটার জন্য এবার ফর্মুলা ইউজ করতে হবে। একটু আগে করলাম এফ ইকুয়াল টু এম ইন্টু এ। তাহলে এখান থেকে এ ইকুয়াল টু হচ্ছে এফ বাই এম। এফ মানে হচ্ছে কত, এফ না 20 নিউটন, এম মানে কত না হচ্ছে 4 কেজি। তাহলে এখান থেকে এলো এর একক কি 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে ভি এর টি সমান সমান ভি এর মানটা কত, ভি হচ্ছে এখানে কত 50 মিটার পার সেকেন্ড, কারণ এটা ফাইনাল ভেলোসিটি, আর এ হচ্ছে 5, তো এই এলো কত, টি এর মান 10 সেকেন্ড।
ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার টু অল? এই হচ্ছে আমাদের নর্মাল একটুখানি হার্ডার প্রবলেম। আস্তে আস্তে দেখবে, বুঝতে পারবে কোশ্চেনের প্যাটার্ন দেখে, একটু একটু আস্তে আস্তে করে হার্ডে যাচ্ছি। তবে খুব হার্ডে যাবো না, কারণ 7 দিন পর এক্সাম, তো 7 দিন পর আর বেশি টাফি গেল। আচ্ছা, একটু ভালো অঙ্ক দেখি আর একটু। পেয়েছি একটা ভালো প্রবলেম। বলছে 3 নম্বর গেল না, 4 নম্বর। এ force is applied on a body of mass on a second. On a body of mass 2 kg for 5 seconds. To kg for 5 seconds, and its velocity changes from 5 centimeter per second to 20 centimeter per second. To 20 centimeter per second. Find the magnitude of force. ভালো অঙ্ক এটা। Find the magnitude of force. পার করা যাক এটা। কি হবে এটা? কি করা যাবে এটা তাহলে? হবে, সেটাই করবো। প্রথম কথা হচ্ছে, দাঁড়া আমার ক্যালকুলেটর লাগবে, আমি তো করবো অঙ্কটা। পড়ে যায় না তো। আচ্ছা, প্রথমে দেখো, এ ফোর্স অ্যাপ্লাইড অন এ বডি অফ মাস 2 কেজি, তাহলে মাস দেয়া আছে, ফর 5 সেকেন্ড, টাইম দেয়া আছে, এটা হয়ে গেল মনে হয় সেকেন্ড, অ্যান্ড ভেলোসিটি চেঞ্জেস ফ্রম 5 মিটার পার সেকেন্ড, মানে 5 মিটার পার সেকেন্ড থেকে 20 মিটার পার সেকেন্ড। তার মানে এখানে এটা লেখা যেতে পারে যে ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 5 সেন্টিমিটার পার সেকেন্ড, ফাইনাল ভেলোসিটি হচ্ছে 20 সেন্টিমিটার পার সেকেন্ড। ক্লিয়ার? মাস কত দিয়েছে? 2 কেজি। এবার কথা একটা হলো, এখানে সেন্টিমিটার পার সেকেন্ড আছে, আমাদের একটা একক পেয়েছি যেমন সিজিএস আর এসআই বা এমকেএস যদি বলি, আমি সিজিএস এসআই দিয়ে বলি যদি সেন্টিমিটার, জিতে গ্রাম, আর এসএ সেকেন্ড, এম এ হচ্ছে মিটার, কে তে কেজি, আর এসএ সেকেন্ড। তাহলে এবার দেখো, সেন্টিমিটারের সাথে গ্রাম বসে, কিন্তু সেন্টিমিটারের সাথে কেজি আসে, তাহলে কেজিটা আমি কি করব? গ্রামে নিয়ে যাবো।
2 কেজি মানে 2000 গ্রাম। যদি এটাকেও জিজ্ঞেস করো তাহলে আমার মনে ডিপ্লোমা ছেড়ে দেওয়া ভালো, কি করে 2000 হলো। আচ্ছা, নেক্সট হচ্ছে টাইম। টাইম মানে হচ্ছে কত, 5 সেকেন্ড দিয়েছে। আর কি দিয়েছে? আর তো কিছুই দেয়নি মনে এখানে। তাই এবার কি করব, বলেছে ম্যাগনেটিক ফোর্স, তাহলে আমরা কি জানি যে এফ ইকুয়ালস টু এম ইন্টু এ। আচ্ছা, এমটা কত, 2000। এ অ্যাক্সেলারেশন মানে কি, ভেলোসিটি বাই টাইম। ভি হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম, দ্যাট ইজ ভি। আর অ্যাক্সেলারেশন হচ্ছে ভি বাই টি। ঠিক আছে, সুতরাং এই জিনিসটা থেকে কিন্তু ইউনিট মিটার পার সেকেন্ড স্কোয়ার আসে। ঠিক আছে, তো দেখো তাও বলে দিই এটা কি করে মিটার পার সেকেন্ড স্কোয়ার আসে। এ ভি ইকুয়ালস টু এস বাই টি। এস মানে কি, লেন্থ, তাহলে মিটার পার সেকেন্ড, মিটার, আর টাইম সেকেন্ড, সেই কারণে ইউনিট আসে মিটার পার সেকেন্ড। আর এখানে কি অ্যাক্সেলারেশন মিটার, ভি বাই টি, তাহলে ভি এর ইউনিট কি, মিটার পার সেকেন্ড। আর টাইমে তো সেকেন্ড হলো, তাহলে এটা উপরে চলে গেছে, মিটার পার সেকেন্ড স্কোয়ার আসে। ঠিক আছে, তাহলে এ ভ্যালুটা কি হবে, ভি বাই টি। ক্লিয়ার। কিন্তু তাহলে দাদা একটা কোশ্চেন, যে এটা যে ভি তো নয় বললেন, কিন্তু এখানে 20 হলো কি করে, মানে 20 তো আছে, তাহলে 5টা কি করবো। এখানে একটা গল্প আছে। কি গল্প, না 2000 তো গেল, ইন্টু ভি মানে কি ভেলোসিটি। এই যে আমি ইউ আর ভি দিচ্ছি, এই দুটোই তো কাইন্ড অফ ভেলোসিটি, মেজার তো করছে সে ভেলোসিটি। এবার হ্যাঁ, একেবারে একজন কেউ প্রারম্ভিক ভেলোসিটি মেজার করছে, একজন অন্তিম ভেলোসিটি মেজার করছে, মানে একজন ইনিশিয়াল ভেলোসিটি মেজার করছে, একজন ফাইনাল ভেলোসিটি মেজার করছে। তাই এই ভিটাকে তো লেখাতে যায় ভি মাইনাস ইউ বাই টি। ক্লিয়ার। তাহলে হচ্ছে 2000 ইন্টু ভি কত, ভি হচ্ছে 20, ইউ হচ্ছে 5, আর টি কত হচ্ছে, টি হচ্ছে দুটোই টি 5 5 আছে নাকি, টি 5 দিয়েছে। তাহলে তাহলে সমান সমান কি আসবে, এফ সমান সমান 2000 ইন্টু 20 মাইনাস 5 কত হয়, 20 মাইনাস 5 হচ্ছে 15, আর এ গেল 5, তাহলে এটা কেটে কুটে দাঁড়ালো কি 6000 ডাইন, নট নিউটন। কারণ কেন নিউটন নয়, কারণ ফোর্সের সিজিএস একক থাকে, এসআই থাকে। এসআইতে কি হয়, আমরা সবসময় এসআইতে এম কে হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, তাহলে দ্যাট ইজ নিউটন। সিজিএস এ হচ্ছে গ্রাম থাকে, তো তাই এটা হচ্ছে ডাইন। ঠিক আছে, এই হলো আমার এখান থেকে কটা জিনিস জানলাম। ফোর্স ইউনিট জানলাম, এই জিনিসটা জানলাম, আর কি জানলাম এখান থেকে, এই জিনিসটা জানলাম। ঠিক আছে, আচ্ছা তোমাদের আমি ক্লাস এবারে খুব ফার্স্ট সেমিস্টার একটু কমই পেয়েছি কম্পারেটিভলি, কারণ আমার নিজের কিছু প্রবলেম ছিল, আমার বাড়িতে একটু অসুবিধা ছিল বলে আমি নিতে পারিনি। তো যাই হোক, আমি শেষ মধ্যে যতটা পারছি ম্যানেজ করার চেষ্টা করছি। সেকেন্ড সেমিস্টার থেকে একদম ফুল মোশনে F3 ইলেকট্রিক্যাল সাবজেক্টটা আমি করাবো, একদম ইজিলি বুঝতে পারবে। ঠিক আছে, ক্লিয়ার এটা। নেক্সট চলে এগোনো যাক। নেক্সট হচ্ছে বলছে 1000 নিউটন ফোর্স। নেক্সট বলছে এটা কত নম্বর গেল, 4 নম্বর, 5 নম্বর হবে। 1000 নিউটন force is applied for 5 seconds, on a body of mass, on a body of mass 10 kg kept at rest. Clear. Find the change in momentum, find the
change in momentum and distance traveled by the body and distance traveled by the body during that time. তাহলে কি হবে, এখানে কি কি দেয়া আছে? 100 নিউটন ফোর্স is applied, 100 Newton force, sorry 100 na 1000 Newton applied for 5 seconds, for 5 seconds on a body of mass 10 kg, kept at rest, find the change in momentum. তাহলে চেয়েছে কি মোমেন্টাম, চেয়েছে ডিসটেন্স, চেয়েছে, ঠিক আছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে মোমেন্টাম আমাকে যদি বার করতে হয়, মোমেন্টামের ফর্মুলা কি? এখানে আমরা কি জানি বলো তো, মোমেন্টামের ফর্মুলা কি? মোমেন্টামের ফর্মুলা কি? দেখো, মোমেন্টাম P ইকুয়াল টু হচ্ছে F ইন্টু টি, ফোর্স লিখেই করি একটু। মোমেন্টাম সমান সমান ফোর্স ইন্টু টাইম। কিন্তু প্রশ্ন হচ্ছে, অনেকে বলবে যে দাদা ফোর্স ইন্টু টাইম কি করে? মোমেন্টাম তো মানে জানি আমি এম ইন্টু ভি, সবাই ঠিকই জানে। মোমেন্টাম সমান সমান ফোর্স ইন্টু টাইম কি করে হলো? কারণ আমরা তো জানি মোমেন্টামকে আমরা পি ডিনোট করি আর পি সমান সমান এম ইন্টু ভি লিখি, এটা আমরা থেকে পড়ে আসি। কিন্তু এবার দেখো আমি কি করে এটা বলছি। ইম্পালস বলে একটা জিনিস পড়েছিলাম, মনে আছে? ইম্পালসিভ ফোর্স। ইম্পালস সমান সমান কি লেখা যেত? এফ ইন্টু টি, লেখা যায় না? ফোর্স ইন্টু টাইম। এবার কথা হচ্ছে এই ইম্পালস ফোর্স মানে কি? এম এ ইন্টু টি। এবার কথা হচ্ছে এই যে এম এ ইন্টু টি, এম মানে কি? এ মানে কি? এম তো লিখলাম, এ মানে কি? ভি মাইনাস ইউ বাই টি ইন্টু টি, লেখা যায় তো? অ্যাক্সেলারেশনের ফর্মুলা থেকে লিখলাম ভেলোসিটি বাই টাইম, তাহলে এখান থেকে লেখা যায় তো এম ভি মাইনাস এম ইউ বাই টি ইন্টু টি। তাহলে টি উড়ে গেল, তাহলে এম ভি মাইনাস এম ইউ, দ্যাট ইজ চেঞ্জ ইন মোমেন্টাম। তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম, তাহলে অ্যাকচুয়ালি তাহলে মোমেন্টামই বেরোলো, ইম্পালস সমান সমান মোমেন্টাম। তাহলে ইম্পালস সমান সমান যদি এফ ইন্টু টি হয়, আবার এটা যদি সমান সমান মোমেন্টাম হয়, তাহলে মোমেন্টামও সমান সমান এফ ইন্টু টি লেখা যায় তো। ক্লিয়ার এটা? তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে মোমেন্টাম সমান সমান হচ্ছে এফ ইন্টু টি। কিন্তু কথা হচ্ছে মোমেন্টাম যে বার করবো আমাকে এফ তো জানতে হবে। এফ না জানলে আমি কি করে মোমেন্টাম বার করবো? টাইম তো না, এখানে কোথায় গেল টাইমটা? এখানে টি 5 সেকেন্ড টি দিয়ে দিয়েছে, এখানে ফোর্সও দিয়ে দিয়েছে, এখানে হচ্ছে মাসও দিয়ে দিয়েছে। তাহলে কথা হচ্ছে মোমেন্টাম বার করতে গেলে ফোর্স ইন্টু টাইম দরকার। তাহলে আমাকে আগে ফোর্সটা বার করে নিতে হবে তো। তাহলে ফোর্স সমান সমান কি হবে? এফ ইকুয়ালস টু এম ইন্টু এ। তাহলে এমটা কত? এম কত? এম হচ্ছে 100, সরি 1000। আর এটা কত? নাকি ভুল করলাম? ভুল করলাম তো, ফোর্স তো দেওয়া আছে, সবই তো দেওয়া আছে। তার বলছে ও তোমাকে নেই কাছে। আচ্ছা, মোমেন্টাম তাহলে এখানে পেয়ে গেলাম, মোমেন্টামের জায়গায় শুধু ভ্যালুটা বসলেই হয়ে যাবে, তাই তো? মোমেন্টাম সমান সমান এখান থেকে হয়ে গেল ফোর্স মানে হচ্ছে 1000 আর টাইম হচ্ছে 5, তাই সমান সমান মোমেন্টাম এলো 5000। ঠিক আছে, তো মোমেন্টাম 5000 এলো, ইউনিট কি হবে? কেজি মিটার পার সেকেন্ড হয়ে গেল এটা। এবার কথা হচ্ছে ডিস্টেন্স চেয়েছে। ডিস্টেন্স, একটু কি ডিস্টেন্সটা ফর্মুলা লেখালে মনে আছে যে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে এস ইকুয়াল টু যদি আমি লিখি ইউটি, ইউ মানে কত? ইনিশিয়াল ভেলোসিটি। ইনিশিয়াল ভেলোসিটি কত? বডি অ্যাট রেস্ট। ঠিক আছে, কি বলেছে? রেস্ট। ফোর্স অ্যাপ্লাই 5 কেজি অন এ বডি অফ মাস এত কেজি কেপ্ট অ্যাট রেস্ট, তার মানে ইউটা 0, তাহলে 0 ইন্টু টি, মিটে গেল 0, হাফ
এ ইন্টু টি স্কোয়ার, ঠিক আছে? তাহলে 0 তো নয়, উড়ে গেল, এখানে হাফও লিখলাম, কিন্তু টি স্কোয়ারটা নয় 5 স্কোয়ার লিখলাম, কিন্তু এ এ কি করবো, এটাকে আমাকে বার করতে হবে। কি দিয়ে বার করব? যে এফ ইকুয়াল টু এম ইন্টু এ, ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ এফ ইকুয়াল টু এম এ, এফ ইকুয়াল টু হচ্ছে এম ইন্টু এ। তাই যদি হয়, তাহলে এফ ইকুয়াল টু এম ইন্টু যদি হয়, তাহলে এ সমান সমান হচ্ছে এফ বাই এম। তাহলে এ সমান সমান হচ্ছে এফ বাই এম যদি হয়, এফ এর মান কত? 1000, আর এম এর মান কত? এম এর মান হচ্ছে 10 কেজি। তাহলে এর মান হচ্ছে ঠিক আছে 100 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এর মান হলো 100 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই ভ্যালুটা আমি যদি এখানে পুট করে দিই, তাহলে কি দাঁড়াবে? এর সমান সমান হাফ ইন্টু 5 স্কোয়ার ইন্টু, মানে টিটা 5 স্কোয়ার, এবার এর মানটা হচ্ছে 100, তাহলে কত দাঁড়াচ্ছে? 1 ইন্টু 25 ইন্টু 100, তাহলে 2 দিয়ে কাটলে হচ্ছে আমার 50, তাহলে 5 25 সঙ্গে 125 আর 1250 ডিস্টেন্স দিয়েছে, তাহলে সেন্টিমিটার মিটার, সব নিউটন আছে, মিটার 1250 মিটার, এস ইকুয়াল টু 1250 মিটার। বোঝা গেছে? এই হলো আমাদের নেক্সট একটা প্রবলেম। নেক্সট পরের প্রবলেম এগোনো যাক। এরকমই অঙ্ক দেবে, বেশি অঙ্ক টাফ দেবে না। এবার একটা ইয়ে টাইপের অঙ্ক করাবো, ওই বুলেট, ওই বুলেট টাইপের অঙ্ক করালে এই ফোর্স থেকে মোটামুটি অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। বলছে ওটা টুকতে হবে, বেশ বড় আছে। ছ নম্বর, এ মেশিন গান ফায়ার 500 বুলেট per second per minute into a target, per minute into a target. The velocity of bullet, the velocity of bullet is 600 meter per second, and mass of each bullet, and mass of each bullet 50 gram. Find the steady force experienced by the target. Find the steady force experienced by the target. বলছে ফাইন্ড দ্য স্টেডি ফোর্স এক্সপিরিয়েন্সড বাই দ্য টার্গেট। তাহলে কিভাবে করবো? এখানে একটা বলছে এন মানে হচ্ছে কি, ধরে নিলাম এন নাম্বার অফ বুলেট, কত দিয়েছে? 500টা নিয়ে। আচ্ছা, মাস অফ ইচ বুলেট 50 গ্রাম, মাস অফ ইচ বুলেট 50 গ্রাম, অতএব টোটাল এম, টোটাল এম কি হবে?
500 ইন্টু 50, 5 5 25,000। টোটাল বুলেটের ভর হচ্ছে 25,000। ঠিক আছে, এটা কিসে এলো? গ্রামে এলো। আমি এটা কেজিতে লিখে দিই। 2.5 25, হ্যাঁ তাহলে 25 কেজি। 25 কেজি। এটা গ্রাম ছিল তো কেজিতে কনভার্ট করে নিলাম। আচ্ছা, আমাকে বার করতে হবে। কি বার করতে হবে? এখানে আচ্ছা, এটা দিয়েছে 500 বুলেট সংখ্যা, এত বুলেট দিয়েছে, এত গ্রাম দিয়েছে। তাহলে আমরা জানি কি, একটু আগে যেটা করলাম যে কি বার করতে বলেছে, ফাইন্ড দা স্টেডি ফোর্স। তাহলে এফ ইকুয়ালস টু, সরি, পি ইকুয়াল টু এফ ইন্টু টি। মোমেন্টাম ইকুয়াল টু হচ্ছে এফ ইন্টু টি, তাই তো? এখান থেকে এফ যদি বার করতে চাই তাহলে কি হবে? পি বাই টি নর্মাল। আচ্ছা, পি মানে কি সেটা সবাই আমরা জানি, এমভি। পি মানে হচ্ছে আমরা এমভি বাই টি। আচ্ছা, এম মানে কত? 25। ভি মানে কত? 6,000। 600 না 6,000 দিয়েছে? 600 মিটার পার সেকেন্ড দিয়েছিল। 400 দিয়েছে, ঠিক আছে। 600। আর টিটা কত আছে? টিটা হচ্ছে, দেখো এখানটা ব্যাপার, টিটা বলে যে পার মিনিট। আমি এসআই থেকে হচ্ছে আমরা সমস্ত সেকেন্ডে ক্যালকুলেট করি, তাহলে 1 মিনিট সমান 60 সেকেন্ড। ক্যালকুলেশন করো, 6 10 60, 250। টোটাল নেট ফোর্স কত? এত নিউটন। বুলের অঙ্ক এতটা ইজি। অন্য কোথাও দেখবে এত এত ডিটেলসে এত ভাবে ভেঙে কেউ করবে না। আমি এত ভেঙে বলে দিলাম। এই জিনিসটা কোত্থেকে এসছে সেটা দেখতে গেলে আগের লেকচারে যে অঙ্কটা করি, আগের লেকচার বলছি, আগের বারে যে অঙ্কটা করলাম একটু আগে, একটু আগেরটা, সেই অঙ্কে পি কস্ট এফ ইন্টু টি কোত্থেকে এলো সেটা আমি বলে দিয়েছি। এখান থেকে একটু দেখে নিও। আর এটা হচ্ছে এই অঙ্কের সলিউশন। ঠিক আছে, নেক্সট এবারে কোনো যাক। আচ্ছা, হচ্ছে এটা। নেক্সট হচ্ছে পুলির অঙ্ক করাই। বলছে, এক সেকেন্ড, 2 masses of 12 kg and 8 kg connected at the two ends of a light two end of the light string light frictionless pulley. Find acceleration। 2 নম্বর হচ্ছে tension of the string
আর 3 নম্বর হচ্ছে reaction force on the rigid body. Reaction force on the rigid body. তো অঙ্কটা আমি কিভাবে করব? দেখো অঙ্কটা প্রথম কথা হচ্ছে 12 কেজি আর 8 কেজি দুটো মাস ওয়েট আছে, দুটোকে আমি একটা পুলিতে আটকাতে হবে। তো পুলিটা আমি এগিয়ে আঁকি, এই হচ্ছে আমার একটা সাপোর্ট, এই হচ্ছে আমার পুলি, এই একটা এখান থেকে ওয়েট চাপালাম, এই একটা ওয়েট চাপালাম। ক্লিয়ার? একজনের মাস হচ্ছে নিশ্চয়ই ছোটটা 8 কেজি হবে, এটা 8 কেজি, এটা হচ্ছে 12 কেজি, এটা হচ্ছে আমার পুলি। তাহলে সবার আগে কি বলেছিলাম, এই অঙ্ক যখন আমি লেকচার 2 না 1 আমার মনে নেই, যাই হোক আগে তো লেকচার আমি করেছিলাম আগের অনেকটা আগে প্রথম লেকচারে, যে এই মোশন পুলি রিলেটেড কিভাবে প্রবলেমগুলো করতে হবে। সবার আগে টেনশনটা বার করতে হয়। টেনশন রাখো, দেখ এখানে আগে ডায়াগ্রামটা আঁকো। 8 কেজি, এটা হচ্ছে আমার 8 কেজি অবজেক্ট। এর কি কি কাজ করবে? এর এদিকে ওয়েটটা তো এদিকে, তাহলে অ্যাক্সেলারেশন এদিকে আসবে, আর এর অ্যাক্সেলারেশন উপর দিকে যাবে, তাই না? এটা ক্লিয়ার? তাহলে হচ্ছে তাহলে এর টানটা কোন দিকে যাবে? এদিকে যাবে, আর এর টানটা কোন দিকে আসবে? ঠিক করছি বলো? ঠিক হচ্ছে এটা? এদিক থেকে যে টেনশন হবে এর টেনশনটা এদিকে আসবে। তো আমি এই বস্তুর টেনশনটা বার করছি, তাহলে এদিকে আসবে না? প্রবলেমটা হচ্ছে একটু গন্ডগোল দিয়েছি আমি, না ঠিকই দিয়েছি। হলো? আচ্ছা, তাহলে প্রথমে দেখো এই যে 8 কেজি আছে, এর জন্য এটা নিচে কি কাজ করবে? এমজি। তাহলে এখানে 8 কেজি নিচে অ্যারো টানবো, দ্যাট ইজ 8 কেজি, মানে সরি এমজি যদি আমি লিখি, তাহলে এম মানে 8 আর জি মানে আমি 10 ধরেই চলছি, তাহলে এটা হচ্ছে 80 নিউটন। হলো? আচ্ছা, উপর দিকে কি ফোর্স কাজ করছে? টেনশন কাজ করছে। হলো? আর অ্যাক্সেলারেশনটা উপর দিকে, তাই তো? এটুকু ক্লিয়ার কিনা সবার? দেখো আমি শুধু 8 এর জন্য আঁকলাম, কিন্তু এখন আমি 12 এর জন্য যাইনি। আচ্ছা, তাহলে এখান থেকে তো লেখা যায় যে আমরা কি জানি, এফ ইকুয়াল টু হচ্ছে এম ইন্টু এ। তাহলে এফ ইকুয়াল টু এম ইন্টু এ যদি হয়, তাহলে এফ মানে কি? টোটাল ফোর্স। তাহলে এখানে যেদিকে অ্যাক্সেলারেশন সে পজিটিভ, সে বড়, তাহলে টি মাইনাস এই ফোর্সটা, দ্যাট ইজ 80 ইকুয়াল টু হচ্ছে এ। তাহলে এটা হচ্ছে আমার 1 নম্বর ইকুয়েশন। আবার যদি আমি এই 2 নম্বর ইকুয়েশন এই 12 কেজির জন্য করি, এখানেই করি, এর হলো বন্ধ হয়ে আছে তো। আচ্ছা, 12 কেজির জন্য যদি করি আমি, এর হচ্ছে একটা ফোর্স নিচে কাজ করবে, দ্যাট ইজ হচ্ছে 12 ইন্টু জি, 120 নিউটন, আর টেনশনটা সেই উপর দিকে কাজ করবে। তাহলে কিন্তু এখানে অ্যাক্সেলারেশন নিচের দিকে, এর অ্যাক্সেলারেশন নিচের দিকে, তাহলে এখানে আমার ডায়াগ্রামটা কি আসবে? মানে এখানে ইকুয়েশনটা যেদিকে বড়, যেদিকে অ্যাক্সেলারেশন সে বড়, তার মানে হচ্ছে 120 মাইনাস টি ইকুয়াল টু হচ্ছে এম ইন্টু এ।
এফ ইকুয়ালস টু এম এ, এখানে একটা গন্ডগোল হল তো। এফ ইকুয়ালস টু এমটা কত, এমটা তো এখানে 8 না, তাহলে 8 এ লিখতে হবে তো। তাহলে এখানে 120 ইন্টু এখানে 12 ইন্টু এ, ঠিক আছে? ক্লিয়ার? এটা এই দুটি ইকুয়েশন থেকে কি বার করবো আমি? এখান থেকে এটা আমি বার করবো। কি চেয়েছি? অ্যাক্সেলারেশন চেয়েছো না? তাহলে এখান থেকে এটা যদি বার করি আমি, কি দাঁড়াবে ইকুয়েশনটা? এটা আমার 2 নম্বর ইকুয়েশন। তাহলে by adding 1 and 2 we get by adding 1 and 2, তাহলে t minus 8t plus 120 minus t, তাহলে 8a minus 12a। দেখো মাইনাস 12a, তাহলে এখান থেকে আমার আসবে হচ্ছে তাহলে এখান থেকে আসবে 8 minus 8t plus 120 minus t equal to 8a minus 12a। তাহলে এখান থেকে অ্যাক্সেলারেশন আসবে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। নেক্সট হচ্ছে টেনশন অফ দ্য স্ট্রিং। সেম ভাবে এখান থেকে এর ভ্যালুটা বার করে টিতে যখন পুট করবো যে কোনো একটা ইকুয়েশনে, এই 1 নম্বর অথবা 2 নম্বর, তাহলে আমি পেয়ে যাব হচ্ছে টেনশন অফ দ্য স্ট্রিং। এখন ইকুয়েশনটা চেক করতে হবে। when 2 mass of 12 kg and 8 kg are connected to ends of a light intangible string passing over a light গেল ইকুয়াল টু হচ্ছে সি, টি গেল হচ্ছে এফ ইকুয়াল টু এম এ। যদি বার করি আমি, এফটা হচ্ছে টেনশন টি বড়, তাহলে টি এম টু জি, টি মাইনাস 80 ইকুয়াল টু হচ্ছে এম এ। এইটা গেল। আচ্ছা, এখানে হচ্ছে 12 টু জি মাইনাস টি, দ্যাট ইজ টেনশন টি। হ্যাঁ, এখানটাই গন্ডগোলটা না, ঠিক আছে তো, মাইনাস টি 12 এ, ঠিক আছে। এখান থেকে যদি বার করি 120 মাইনাস টি ইকুয়াল টু 12 এ, তাহলে টি মাইনাস 80 এখান থেকে 8 যদি হয়, এখান থেকে টি 12 যদি হয়, আচ্ছা, তাহলে এখান থেকে আমি যদি টি কেটে দিলাম, তাহলে দাঁড়ালো কত আমার এখানে? 80 হচ্ছে 40, আর এখানে দাঁড়াচ্ছে আমার মাইনাস 12 এ, না সরি 12 এ না, 4a। তাই যদি হয় তাহলে এ সমান সমান হচ্ছে 40/4 মাইনাস 10। এটা কি ঠিক উত্তর হলো? ইকুয়াল টু মাইনাস 10 হবে। 12 কেজি আর 8 কেজি। সেখান থেকে এটা না করে ডাইরেক্ট ফর্মুলা ফেলে দেখিতে হয় কিনা। আমরা জানি যে a ইকুয়াল টু হচ্ছে m2 মাইনাস m1 বাই m2 প্লাস m1।
m2 প্লাস m1 ইন্টু জি, এটা। তাহলে এখান থেকে a সমান সমান কি হবে, m2 মানে হচ্ছে 12 মাইনাস 8 বাই 12 প্লাস 8 ইন্টু জি 10। তাই যদি হয় তাহলে 4 বাই 8 12 20 ইন্টু 10, তাহলে হলো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে এ। এইভাবে যদি আসে তাহলে এইভাবে আসছে না, এটা কেন? এখান থেকে যদি আমি এক নিচের দিকে টানি, নিচের দিকে হবে 12 ইন্টু 10, আর এটা হবে 8 ইন্টু 10। এর অ্যাক্সেলারেশন উপর দিকে, এর অ্যাক্সেলারেশন নিচের দিকে। এটা যদি হয় তাহলে এখানে ইকুয়েশনটা কি দাঁড়াবে? আমি আগে ইকুয়েশনের ভ্যালু না বসে ইকুয়েশনটা বার করে দেখি হয় কিনা। হওয়ার তো কথা। দেখি টি, প্রথমে টেনশন টি যেহেতু ওটা বড়, টি মাইনাস m1, এটাকে যদি আমি m1 ধরি, এটাকে যদি আমি m2 ধরি, তাহলে টি মাইনাস m1 জি, টি মাইনাস m1 জি ইকুয়াল টু হচ্ছে m1 ইন্টু এ, m1 ইন্টু এ। এটা এক নম্বর ইকুয়েশনে হবে, কারণ কি এটা বড় যেহেতু উপর দিকে। সেম ভাবে m2g, সেম ভাবে m2g মাইনাস টি ইকুয়াল টু আসবে হচ্ছে m2 ইন্টু এ, এটাই আসবে। তো এটা 2 নম্বর ইকুয়েশন। এটা কিভাবে হলো আমি বলি। এখান থেকে আমি এটা উড়ে গেল, এটা উড়ে গেল, তারপরে হলো কি জি যদি কমন নিয়ে নিই আমি, তাহলে m2 মাইনাস m1 ইকুয়াল টু a ইন্টু m2 প্লাস m1 হয়েছে। তাহলে a ইকুয়াল টু হচ্ছে m2 মাইনাস m1 জি বাই m2 প্লাস m1। দেখো এই ইকুয়েশন দিল কোথা থেকে, এই যদি আমি 8 এর ডায়াগ্রামটা আঁকি এখানে, এই হচ্ছে আমার 8 কেজি অবজেক্টটা। তাহলে এর একটা পৃথিবীর যেদিকে টানছে কি গ্র্যাভিটি দিয়ে টানছে, তো তাহলে ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে এম ইন্টু জি। তাহলে এম এর মান কত, 8, আর জি এর মান 10, তাহলে সে 80 নিউটন দিয়ে নিচের দিকে টানছে। এবার হচ্ছে টেনশন উপর দিকে কাজ করছে, তাহলে এটা হচ্ছে টি। আর যেহেতু এই সাইডে 12 কেজি ওয়েট দেওয়া আছে, তাহলে টেনশনের অ্যাক্সেলারেশনটা উপর দিকে আসবে। মানে জিনিসটা এরকম কি, এদিকে এরকম ভাবে ঘুরছে, তো তাহলে এই জিনিসটা এদিকে নামবে মানে উপর দিকে উঠবে, তাহলে এর অ্যাক্সেলারেশন এদিকে, এর অ্যাক্সেলারেশন এদিকে, জিনিসটা এরকম গিয়ে এরকম যাবে। তাহলে এখান থেকে কি হলো, ফোর্সটা আমার এই ডায়াগ্রাম থেকে আমি এই ইকুয়েশন দিতে পারি, যেদিকে যাবে আমি টোটাল ফর্মুলা কি, এফ ইকুয়ালস টু এম ইন্টু এ। এফ মানে কি টোটাল ফোর্স, এখানে কি টেনশনও কাইন্ড অফ ফোর্স। তাই টি মাইনাস m1 জি, m1 কেন জি হলো, কারণ বলেছিলাম যে এই টোটাল ফোর্সটা আর এই ফোর্সটা এই দুটোর নিট ফল হচ্ছে টোটাল ফোর্স। কারণ এ এদিকে যাচ্ছে তাহলে এ পজিটিভ, যেদিকে অ্যাক্সেলারেশন ডিরেকশন থাকবে সে পজিটিভ, তাহলে টি মাইনাস m1 জি ইকুয়ালস টু এম এ। সেম ভাবে যখন আমি 12 কেজির জন্য করব, তাহলে এর ডায়াগ্রামটা কোন দিকে যাবে, এটা হচ্ছে নিচের দিকে, যেটা হচ্ছে 12 ইন্টু 10 গেল। আর সেম ভাবে এর টেনশন তো উপর দিকে থাকছেই, কিন্তু এর অ্যাক্সেলারেশনটা নিচের দিকে থাকবে, কারণ কি এটা এদিকে নামছে। তাহলে এখানে বড় কে, এ বড়, তার মানে কি m2g, দ্যাট ইজ এটা মাইনাস টি এ ইকুয়াল টু m2 ইন্টু এ। ঠিক আছে, তাহলে এখান থেকে এ যখন বেরিয়ে যাবে, এবার এর ভ্যালুটা বার করে ওই যে ইকুয়েশনটা করলাম, কি করলাম বেশ, টি মাইনাস m1 ইন্টু জি ইকুয়াল টু হচ্ছে এম এ।
m1 ইন্টু এ, এখান থেকে এর মান যখন পেয়ে যাবো, এম বার করলে টি টেনশন পেয়ে যাবো। আর রিয়াকশন ফোর্স অন দ্য রিজিড বডির উপর টোটাল রিয়াকশন ফোর্স কি হবে, 2t হবে, কারণ 80 আর 80 দ্যাট ইজ 2t, তাহলে নর্মাল রিয়াকশন আর ইকুয়াল টু 2t হবে। ব্যাস, এই হচ্ছে পুলি সিস্টেমের ম্যাথ। ঠিক আছে, তো এই গেল ফোর্স রিলেটেড প্রবলেমগুলো। এবার ব্যাপারটা হচ্ছে থিওরিটিক্যাল যা যা পার্টস আছে এই সব পার্টসগুলো করে যাও, কারণ অঙ্ক তো অত করতে গেলে তোমাদের অঙ্ক বেশিও নেই যে খুব কম তাও নয়, খুব বেশিও তাও নয়, যে কটা অঙ্ক আছে এই বেসিকগুলো দেখে যাও, কারণ এমসিকিউতে দিতে পারে। নেক্সট দিন হচ্ছে বাকি যে চ্যাপ্টার আছে তার থেকে 2-3টে চ্যাপ্টার থেকে আমি কোশ্চেন করিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। সেই মুহূর্তে আর বেশি অঙ্ক করে লাভ নেই, থিওরির ওপর বেশি প্রেশার দাও। ঠিক আছে, আজকের মতো এখানেই ক্লাস বন্ধ হলো।